বন্ধু, তোমার স্বপ্ন কি? স্বপ্ন কিন্তু ভীষণ বড় একটা শব্দ। এই স্বপ্ন পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমি কিন্তু এখানে সেই স্বপ্নের কথা বলছি না যেটা তুমি রাত্রে ঘুমিয়ে দেখো। আমি বলছি সেই স্বপ্নের কথা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। কিছু মানুষ একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেছিল। সেই সমস্ত মানুষের স্বপ্নের জন্যই তোমার আজ এই পৃথিবীকে এত সুন্দর মনে হচ্ছে। কিন্তু তোমার স্বপ্নটা কি? হোয়াট ইজ ইয়োর ড্রিম? আমার কথা হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু সত্যিটা হলো মানুষ কখনোই কাজ করে না, তার স্বপ্ন তাকে দিয়ে কাজ করায়। যদি তোমার স্বপ্ন হয় ডিস্ট্রিক্ট লেভেলের খেলোয়াড় হওয়ার, তাহলে তোমার পরিশ্রম ডিস্ট্রিক্ট লেভেলেরই হবে। যদি তোমার স্বপ্ন হয় স্টেট লেভেলের খেলোয়াড় হওয়ার, তাহলে তোমার পরিশ্রম স্টেট লেভেলেরই হবে। যদি তোমার স্বপ্ন হয় ন্যাশনাল লেভেলের খেলোয়াড় হওয়ার, তাহলে তোমার পরিশ্রম ন্যাশনাল লেভেলেরই হবে। কিন্তু তুমি যদি অলিম্পিকে যেতে চাও, নিজের দেশকে গোল্ড উপহার দিতে চাও, তাহলে তখন তোমার পরিশ্রম মেহনত ইন্টারন্যাশনাল লেভেলের হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে খেলোয়াড়ের স্বপ্ন ডিস্ট্রিক্ট লেভেলের খেলার, তাকে দিয়ে তুমি কখনোই ইন্টারন্যাশনাল লেভেলের পরিশ্রম মেহনত করাতেই পারবে না। সে কখনোই করবে না, তার কারণ মানুষ কখনোই পরিশ্রম করে না, তার স্বপ্ন তাকে পরিশ্রম করতে বাধ্য করায়। তোমার স্বপ্নটা কি? এই মুহূর্তে এটাই তোমার সব থেকে বড় প্রশ্ন হওয়া উচিত। কেউ একজন মারুতি কিনেছে, ভাবছে ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হলো। যে ব্যক্তি মারুতি কিনে এতটাই খুশি, তাহলে সে কিভাবে মার্সিডিজ কিনবে? আমি আবারও জানতে চাইছি, হোয়াট ইজ ইয়োর ড্রিম? কোনো মানুষ কতটা পাওয়ারফুল সেটা কখনোই তার ব্যাংক ব্যালেন্স নির্ধারণ করতে পারে না, কারণ তার স্বপ্ন ব্যাংক ব্যালেন্সের থেকেও এতটা পাওয়ারফুল যে শুধুমাত্র স্বপ্নই পারে কোনো গরিবকে ধনী ব্যক্তির থেকেও পাওয়ারফুল বানাতে। বন্ধু, তোমার স্বপ্ন ঠিক কত বড়? কারণ তোমার স্বপ্ন যত বড় হবে, তুমিও ঠিক তত বড়ই হবে। তুমি কোনো গরিবকে যদি প্রতিটা দিন 15 থেকে 18 ঘন্টা কাজ করিয়ে বলো ঠিক এইভাবে পরিশ্রম করো, মেহনত করো, তুমিও একদিন রাজা হবেই। সেই গরিব মানুষটা সঠিকভাবে পরিশ্রম মেহনত করলেও সেও যে রাজা হতে পারে, সেটা সে কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। কোনো গরিব মানুষ 18 থেকে 20 ঘন্টা কাজ করতে পারে, কিন্তু সে নিজের সাম্রাজ্য বানানোর স্বপ্ন দেখার সাহস করতে পারে না। বন্ধু, তোমার কি মনে হয় স্বপ্ন দেখা এতটাই সহজ কাজ? এই দুনিয়ায় সবচেয়ে যদি কঠিন কোনো কাজ থাকে, সেটা হলো স্বপ্ন দেখা। যদি কোনো কাজ করতে সব থেকে বেশি সাহসের প্রয়োজন হয়, সেটা হলো স্বপ্ন দেখতে। তারপরেও স্বপ্ন পূরণ করতে বেশি কিচ্ছু লাগে না, যেটা লাগে সেটা হলো পরিশ্রম, মেহনত। কিন্তু স্বপ্ন দেখতে গেলে তোমার বুকে সাহস থাকা চাই। কিন্তু তোমার তো ক্ষমতাই নেই স্বপ্ন দেখার যে তুমি মিলিনিয়ার হতে পারো। এই পৃথিবীতে কে মিলিনিয়ার হয়েছে? কে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে? একমাত্র সেই মিলিয়নিয়ার হতে পেরেছে, একমাত্র সেই নিজের সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছে যে স্বপ্ন দেখেছে। আজ নয়তো কাল স্বপ্ন কে পূরণ করবে? যে আজ স্বপ্ন দেখছে। যার স্বপ্ন দেখারই সাহস নেই, সে কিভাবে তার স্বপ্ন পূরণ করবে? সাধারণ মানুষ সেই স্বপ্নই দেখে যেটা তার ক্ষমতার মধ্যে থাকে, আর যে জিনিস নিজের ক্ষমতার মধ্যে থাকে সেটাকে কখনোই স্বপ্ন বলে না। যেটা তোমার ক্ষমতার মধ্যে আছে সেটাকে স্বপ্ন বলা ভীষণ বড় পাপ। এই দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা মনে করে আমার স্বপ্ন অনেক বড়, কিন্তু বন্ধু, সত্যিটা হলো তোমার কাছে স্বপ্ন না, তোমার কাছে যেটা আছে সেটা হলো ভ্রম, ইলিউশন। তুমি সেটাই ভাবছো যেটা তোমার থেকেও অতি সাধারণ মানুষেরা অলরেডি করে ফেলেছে। তাহলে এটাকে তুমি স্বপ্ন কিভাবে বলছো? স্বপ্নের আসল মানে হলো এটা আমার চাই, এটা আমি করবই, কিন্তু কিভাবে করব তার কোনো রাস্তা আমার জানা নেই। স্বপ্নের মানে হলো ভয়, আমি একা কিভাবে এই কঠিন অজানা রাস্তা পাড়ি দেব। তোমার স্বপ্ন যদি তোমাকে ভয় না দেখায়, তোমার স্বপ্ন যদি তোমাকে চ্যালেঞ্জ না করে, তাহলে সেটা কখনোই স্বপ্ন না। স্বপ্ন তো সেটা যেটা প্রতিটা মুহূর্তে তোমাকে ভয় দেখাতে থাকে, প্রতিটা মুহূর্তে তোমাকে চ্যালেঞ্জ করে, বলতে থাকে ক্ষমতা থাকলে আমার কাছে এসে দেখা। দ্যাটস এ ড্রিম। তো বন্ধু, তোমার স্বপ্নটা কি? কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।